7/2025 খ্রিস্টাব্দ তারিখ বিকালবেলায় আমাদের থানায় একটি অভিযোগ আসে। ভিকটিমের ভিকটিম মাহিয়া আক্তার, তার মা অভিযোগ দায়ের করে যে তার মেয়েকে অপহরণ করা হয়েছে এবং 1 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছে। এই অভিযোগের প্রেক্ষিতে আমাদের থানার সাব ইন্সপেক্টর করিমকে অ্যাসাইন করা হয়। সে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে, কিন্তু ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয় নাই। পরের দিন সকালবেলায় অনুমান 11 ঘটিকার দিকে মোরাপাড়া কলেজের পিছন থেকে ভিকটিমকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয় এবং তাকে হাসপাতালে নেওয়া হয় এবং শাহবাজপুর হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসিতে প্রেরণ করা হয়। ভিকটিমের এখনো ভিকটিমের পরীক্ষা নিরীক্ষা চলছে, মেডিকেল পরীক্ষা চলছে। তো উক্ত বিষয়টি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, সংবাদ মাধ্যম গণধর্ষণের অভিযোগ সংক্রান্তে ব্যাপক প্রচার পায় এবং রূপগঞ্জ সহ সারা দেশে একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়। যেহেতু মোরাপাড়া কলেজ শিক্ষার্থী এবং এই কারণে বিষয়টি আরো বেশি প্রচারিত হয়। উক্ত বিষয়টি জানার পরে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এবং আমরা টিম রূপগঞ্জ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করি, তথ্য প্রযুক্তির বিশ্লেষণ করে আমরা 2জনকে উক্ত ঘটনা সংক্রান্তে আটক করি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা যেটা জানতে পারি, ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যে ভিকটিম মাহিয়া আক্তার সে ঘটনার 2-3 দিন পূর্ব থেকেই একটি পরিকল্পনা করতে থাকে। সে একটি আইফোন কিনবে। এই আইফোন কেনার জন্য সে একটি পরিকল্পনা করে যে তার বাবা মার কাছ থেকে অপহরণ এবং মুক্তিপণ দাবি, এই গণধর্ষণ, এইসবের একটি নাটক সাজিয়ে সে বাবা মার কাছ থেকে টাকা নেবে। তো উক্ত পরিকল্পনার অংশ হিসেবে সে তার কলেজেরই সহপাঠী বন্ধু সিফাত এবং আরেকজন সহপাঠী সিনথিয়াকে সে বিষয়টি শেয়ার করে এবং তাদের মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে ঘটনার দিন সে 12টার পরে সে বাসা থেকে বের হয়ে প্রথম সে নিজেই ফোন দিয়ে মাকে টাকা দাবি করতে থাকে, বলে যে আমাকে অপহরণ করা হয়েছে, আমাকে মারপিট করছে, আমাকে মারপিট করছে, আমাকে টাকা পাঠাতে হবে, দ্রুত 1 লাখ টাকা পাঠাতে হবে। এবং পরবর্তীতে ওই ভিকটিমের যে সহপাঠী সিফাতকে দিয়েও ফোন করায় এবং তার সম্ভ্রমহানি করা হবে, তাকে গণধর্ষণ করা হবে, এইসব কথাবার্তা বলার পরে সে সারাদিন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে এবং রাতের বেলায় সে তার বান্ধবী সিনথিয়ার বাসায় অবস্থান করে। পরের দিন সকালবেলায় সে মোরাপাড়া কলেজের পিছনে সে এবং তার এই 2 বন্ধু সহ সেইখানে আসে। সে সিফাতের মাধ্যমে একটি ফার্মেসি থেকে একটি তুস্কা কিনে এনে অর্ধেকটা পান করে সে এই নিজেই তাকে বেঁধে রাখা হয়েছে, তাকে মানে সে মুমূর্ষু অবস্থায় পড়ে আছে এরকম একটি সে নাটক করে এবং তার বন্ধু সিফাতকে দিয়ে আবার মাকে ফোন করায় যে তোর মেয়েকে মোরাপাড়া কলেজের পিছনে রেখে গেলাম, টাকা তো দিলি না, পরে দেখা হবে, এরকম কথাবার্তা বলে সে চলে যায়। পরবর্তীতে ভিকটিমের মা সহ তার আত্মীয় স্বজন এই যে কথিত ঘটনাস্থল মোরাপাড়া কলেজের পিছনে ওখানে যাওয়ার পরে তাকে এখান থেকে উদ্ধার করা হয় এবং পুরো ঘটনাটি পরবর্তীতে আমরা উন্মোচন করতে পারি।